কোথায় তুমি? এই যে আমি তো বাস স্ট্যান্ডে এসে পড়ছি। তাহলে কি বলো, এত তাড়াতাড়ি চলে আসছো? তাইলে আমি টিকিট গাড়িটা রেডি, চালু আসো। তুমি তুমি কোথায়? আমি তো বাসায় তোমার ওয়েট করতেছি। আচ্ছা তুমি ই করো, সব নিছো তো ঠিকঠাক মতন না? হ্যাঁ, সব নিয়েছি। দলিলটা কি নিছো? সাইন করতে পারছো? আর কি যে বলো না, এইটাকে ভুল করে দলিল নিয়েছি, সিগনেচার নিয়েছি, স্বর্ণ গয়না নিয়েছি, টাকা পয়সা নিয়েছি, সব নিয়ে যাক নিয়েছি। ভালো করছো। ই করো একটু, তোমার বাসায় কেউ ট্যাটু পাইছে নি? একটু দেখো, সাবধানে বেরোয়, কেউ যদি ট্যান না পায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আরে তুমি কি যে বলো বেবি, আমার মতো মানুষকে কেউ ধরবে? এটাও কি কোনোদিন সম্ভব? আমি কি বোকা বলো? আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো, আমি অনেক এক্সাইটেড তোমার জন্য, একটু তাড়াতাড়ি আসো। আমিও তো খুবই এক্সাইটেড বেবি। ওকে, আসতেছি। আসতে যতটুকু সময় লাগে। আচ্ছা আমি আসি, হ্যাঁ একটু তাড়াতাড়ি আসো। টিকিট কাটছি তো। আচ্ছা আচ্ছা। কন্যাখানি তো বাস আবার ছেড়ে দিবে, চালো চালো এসো। ওকে যান, আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা রাখলাম। যাক, আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো গুছিয়ে ফেলি। স্বর্ণ গয়না কি ঠিক আছে? ঠিক আছে, পারফেক্ট। এটা ঠিক আছে। গয়না কি একটা রাইখে আসলাম নাকি? না, ঠিক আছে। এটা একটু দেখি, আবার চেক করে। রাইখে গেলে তো আর নিতে পারবো না। ঠিক আছে। দলিল তো চেক করা হইল না। হ্যাঁ ঠিক আছে, সিগনেচার নিছি। টাকাটা কই রাখলাম? ও, পাইছি। ফকির অল্প কটা টাকা রেখে গেছে। চেক কিনেছিলাম না, ঠিক আছে। ও, আমি তোমার বেবির কথাই ভুলে গেছি। একটা ফোন দিই। ফোনটা কই? তাড়াহুড়ায় মাথা উঠে। হ্যালো বেবি। হ্যাঁ বেবি বলো। কোথায় তুমি? এই যে আমি তো বাস স্ট্যান্ডে এসে পড়ছি। তাহলে কি বলো, এত তাড়াতাড়ি চলে আসছো? তাইলে আমি টিকিট গাড়িটা রেডি, চালু আসো। তুমি তুমি কোথায়? আমি তো বাসায় তোমার ওয়েট করতেছি। আচ্ছা তুমি ই করো, সব নিছো তো ঠিকঠাক মতন না? হ্যাঁ, সব নিয়েছি। দলিলটা কি নিছো? সাইন করতে পারছো? আর কি যে বলো না, এইটাকে ভুল করে দলিল নিয়েছি, সিগনেচার নিয়েছি, স্বর্ণ গয়না নিয়েছি, টাকা পয়সা নিয়েছি, সব নিয়ে যাক নিয়েছি। ভালো করছো। ই করো একটু, তোমার বাসায় কেউ ট্যাটু পাইছে নি? একটু দেখো, সাবধানে বেরোয়, কেউ যদি ট্যান না পায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আরে তুমি কি যে বলো বেবি, আমার মতো মানুষকে কেউ ধরবে? এটাও কি কোনোদিন সম্ভব? আমি কি বোকা বলো? আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো, আমি অনেক এক্সাইটেড তোমার জন্য, একটু তাড়াতাড়ি আসো। আমিও তো খুবই এক্সাইটেড বেবি। ওকে, আসতেছি। আসতে যতটুকু সময় লাগে। আচ্ছা আমি আসি, হ্যাঁ একটু তাড়াতাড়ি আসো। টিকিট কাটছি তো। আচ্ছা আচ্ছা। কন্যাখানি তো বাস আবার ছেড়ে দিবে, চালো চালো এসো। ওকে যান, আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা রাখলাম। আচ্ছা। যাক, ফাইনালি এতদিন আমার স্বপ্নটা পূরণ হইল। আমার স্বামীর জমির দলিল, টাকা পয়সা, স্বর্ণ গয়না সব তো নিয়ে নিছি। এতদিন আমার স্বপ্নটা পূরণ হইতেছে। আমার স্বামীর টাকা পয়সা সব কিছু নিয়ে এখন আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাবো। ইস, ভাবতে যে কি ভালো লাগতেছে। তাড়াতাড়ি করি। ফাইনালি যাব। কল্পনা করতেও ভালো লাগতেছে। কিরে, উফ, পা কে বাঁধলো? কিরে, তুই এইখানে? বুঝলাম না, আমার পা কে বাঁধছে? ম্যাডাম, আপনি এতক্ষণ এই যে আমার দিকে তাকান, ওইটাই করে লাভ নেই, আমি বানছি। কেন? কেন বুঝলাম না আমি। বোঝেন নাই? তাহলে আমি বুঝাই বলি, দেখেন বুঝেন কি না। এই যে এতক্ষণ যাবত, প্লিজ আমার ফোন ধরতেছিস কেন? প্লিজ বুঝলাম না আমি। প্লিজ এত বড় সাহস কে দিছে? শোনেন না ম্যাডাম, তুই আমার ফোনে হাত দিছিস? একটু কিছুক্ষণের জন্য একটু চুপ করেন। এই যে এতক্ষণ পর্যন্ত আপনি আপনার নাগরের সাথে যে কথা বললেন, এই, মুখের কথা ঠিক করে বল। আপনি একটু আস্তে কথা আমি এই বলেন। বাড়ির মালিক। ছিলেন। ফোন দে আমার। একটু কথা শুনেন।
আপনি এতক্ষণ আপনার নাগরের সাথে যে কথা বলছেন না, এই যে এইটা খোল আগে। আমার দিকে তাকান। আমার দেরি হয়ে যাইতাছে। আপনি যাইতে পারবেন না তো? যাইতে পারবো না মানে? না পারবেন না। আপনি আপনার নাগরের সাথে এতক্ষণ যে কথা বললেন না, আপনার বয়ফ্রেন্ডের সাথে, যার সাথে পালায়ে যেতেছেন, যার সাথে পালায়ে যাওয়ার জন্য বাড়িতে যত স্বর্ণালঙ্কার ছিল আলমারিতে সব নিছেন, টাকা পয়সা যা ছিল সব নিছেন, এমনকি এ বাড়ির সম্পত্তির দলিলটাই পর্যন্ত আপনি আপনার স্বামীর কাছ থেকে সিগনেচার করায় নিছেন। কিভাবে পারলেন ম্যাডাম এটা? তোর সমস্যা কি? আপনি কি তুই কে? আপনি কিভাবে পারলেন? আপনার হাজবেন্ড আপনাকে এতটা এতটা ভালোবাসে, আপনি যখন যা চাইতেন আপনাকে তাই দিত। আপনি যখন যেটা আবদার করছেন তখনই সেটা দিছে। আপনি 10,000 টাকা চাইলে আপনাকে 50,000 টাকা দিছে। আপনি 50,000 টাকা চাইলে আপনাকে 5 লক্ষ টাকা দিছে। আপনি যদি বলছেন আমি অমুক জায়গায় ঘুরতে যাব, সাথে সাথে নিয়ে গেছে। এই থাম। আমি বুঝলাম না, তুই একজন কাজের লোক হয়ে এত কথা কেন বলতেছিস আমাকে? আমার ফোন দে। ম্যাডাম। আমি লেট হয়ে যাচ্ছে, আমি বের হব। আপনি যেতে পারবেন না তো ম্যাডাম? কেন না। এই কথা বলো? তুই কি? আপনাকে বানছি কেন আপনি জানেন না? এটা খোল। প্রশ্নে ওঠে না। এই যে নাড়াচাড়া করে লাভ নেই। এখান থেকে একেবারে ওই রুমের জানালার গ্রিল আছে না, গ্রিলের সাথে বাঁধা। আপনি ইচ্ছা করলে যেতে পারবেন না। এটা কিন্তু কোনো কম দামি রশি না, লাইলনের রশি, এটা বিদেশি ওরে, রশি। এত সাহস কে? শোনেন, এটা স্যার বিদেশ থেকে সিঙ্গাপুর গেছিল না, তখন এখান থেকে এই রশিটা নিয়ে আসছিল। আমি তোর কাছে রশির ব্যাখ্যা বর্ণনা চাই না, এটা খোল। সরি, খুলতে বলছি, এখন খোল। আর আমার ফোন দে। আপনি সমস্ত টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণালঙ্কার সব কিছু, এই বাড়ির সম্পত্তির দলিলপত্র সব কিছু একা হরপ কইরা আপনি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে দিব্যি আরামে আয়েসে দিন কাটাবেন, একে অপরের কোলে মাথা রেখে সুন্দরভাবে স্বস্তির নিঃশ্বাস নিবেন। তোর সমস্যাটা কি? আর আমি কি করব? এটাই চুষবি, কারণ তুই এবারে কাজের লোক। আমার ফোন দে। এখন দেখেন কে কার আঙুল চুষে। নেন আপনার ফোন, সমস্যা নাই, এটা খোল। প্রশ্নই ওঠে না। আপনি এই যে এত স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু নিয়ে চলে যেতেছেন আপনি আপনার নাগরের কাছে, কত সুন্দর দুজনে মিলাম। আমার বেনিফিট কি ম্যাডাম? আমি তো সব কিছু দেখছি, সব কিছু শুনলাম। বলেন, আমি যে স্যারকে বলবো যে আমি কিছু দেখি নাই, কিছু জানি না, ম্যাডাম হয়তো কোথাও বেড়াইতে গেছে, একটা মিথ্যা কথাই বললাম, আমার লাভটা কি বলেন? আসলেই তো ঠিকই বলছে। দেহের কিছু টাকা টুকা দিয়ে ম্যানেজ কর। আচ্ছা জমির, তুমি দাঁড়াও। হ্যাঁ, ওরা দূরে কতক্ষণ পিড়াইতে পারতাম। শোনো জমির, আমার কাছে না বেশ একটা টাকা নাই, ক্যাশ। চেক আছে তো, তো চেক তো এই মুহূর্তে দেওয়া সম্ভব না। আমি তোমাকে এক কাজ করো, কত দিব আগে? 2,000 হাইতে দেখি। নাও ধরো, আমার কাছে বেশি একটা ক্যাশ টাকা নাই তো, এটা রাখো। হ্যাঁ, কি ম্যাডাম? এটা তোমাকে খুশি দিছি, তুমি খরচ করো। হ্যাঁ, এই যে 2,000 টাকা? হ্যাঁ রে ম্যাডাম, আপনি আসলে বোকার রাজ্যে বাস করেন। 2,000 টাকার জন্য আপনার পায়ে বাঁধ দিছি আমি রশি দিয়া। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, দাঁড়াও। নাও, আমি আরো সাথে 5,000 দিলাম। হ্যাঁ, আমার তো যেতে ভাড়া লাগবে, এটা তো বুঝোই। আল্লাহ যেন মাইনা যায়, আমি যেন বাইচা যাই। ম্যাডাম, এই 5,000 আর 6,000 টাকা দিয়া কিছুই হবে না। এইটাও হবে না। আচ্ছা ধরো, এক কাজ করো, তুমি পুরাটাই রাখো। ধরো, আমি ভাড়ার চিন্তা পরে করবো না। থাকো তাহলে। হ্যাঁ, এটা খুলো, এটা খুলো। আর জমির এটাকে খুলো। আমি পায়ে ব্যথা পাইতেছি এটাতে। 13,000 টাকা ম্যাডাম, কোটি টাকার সম্পদ, এত টাকার গহনা, তার চাইতেও দামি মূল্যবান আপনার বয়ফ্রেন্ড, আপনার নাগর। আল্লাহ, আমি কোথায় ফাইসা গেলাম? ম্যাডাম যাইবেন তো আপনি, খুশি লাগতেছে আমার। ম্যাডাম, এই সামান্য কয়টা টাকা দিয়া কি হইব?
তুমি এটা খুলো না, আমি দেখতেছি পরে বিষয়টা। খুলো, এটা খুলো, আমাকে যেতে দাও। বুঝলাম না কি হয়েছে তোমার। আচ্ছা দাঁড়াও, দাঁড়াও আমি দেখতেছি। এটা খুলো। আমারও তো ক্যাশ ট্যাশ নাই, তুমি এক কাজ করো, ও গয়নাটা রেখে দাও। নাও। এগুলি? হ্যাঁ, সব স্বর্ণের। তা আমি জানি ম্যাডাম। দুবাই থেকে যে আনছিল তোমার স্যার, জি জি। ওই গয়নাগুলো। আর এগুলো অরিজিনাল, তুমি কি দেখতেছো বুঝলাম না। না ম্যাডাম আমি জানি, এগুলি যে স্যার দুবাই থেকে নিয়ে আসছিল আমি জানি। হ্যাঁ, আনার পরে না তোমাকে ডাক দিয়ে দেখেছিল। এগুলো কিন্তু আমার অনেক শখের গয়না, বুঝছো। তারপরে তোমাকে দিয়ে দিতেছি। খুলো খুলো এটা। আচ্ছা থাকো তাহলে। হ্যাঁ, এটা খুলো, খুলো এটা। ম্যাডাম কি সমস্যা তোমার আমি বুঝলাম না। এমনি তাকাইতেছো কেন? এই গহনা, এই টাকা, তার চাইতে অনেক মূল্যবান জিনিস আছে আপনার কাছে। আমার কাছে আবার কি মূল্যবান জিনিস আছে? আবার জায়গার দলিল টলিল চাইবনি। কি বলো, বলো কি মূল্যবান সম্পদ আছে তোমাকে দিয়ে দেবো? বলো বলো বলো। আছে ম্যাডাম, না কেমন জানি লাগতেছে ম্যাডাম। কেমন লাগতেছে? কিরে এমন করে খেয়াল, আমি কোন জায়গায় ফেসে গেছে? আমার বয়ফ্রেন্ড নিয়ে আবার চলে যায়। ম্যাডাম হ্যাঁ, আমার না কেমন কেমন জানি লাগতেছে। কেমন লাগতেছে? তুমি অসুস্থ? না ম্যাডাম, বলছিলাম কি বাসাটা ফাঁকা আছে, হ্যাঁ তো। আর এই বাড়িতে আপনি আর আমি ছাড়া কিন্তু আর কেউ নাই। হ্যাঁ, আছে ম্যাডাম? না না, কেউ নাই, তাই বলছিলাম কি আমার না ম্যাডাম অনেক দিনের শখ। আরে তুমি এমন করতেছো কেন বলো? ম্যাডাম আমার লেট হয়ে যাইতেছে। দেখেন আমার শরীরে পশমগুলি দাঁড়ায় গেছে, দেখতেছি তো। শরীরটা কেমন জানি গরম গরম হয়ে গেছে ম্যাডাম। এমন করে কে? একটা দিন সুমনের মতো করতেছে। হ্যাঁ, বলছিলাম কি আপনি দিব্যি আর আমি আপনার নাগরের কাছে চলে যাবেন, কোনো হ্যাঁ সমস্যা হ্যাঁ হ্যাঁ, এই জন্য খুলো খুলো। হ্যাঁ কোনো সমস্যা নেই ম্যাডাম, পান আমি খুলে দেবো। হ্যাঁ এই আপনি চাইলে এগুলিও নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। তাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে খুলো। শুধু কি আবার কি? এই কিছুটা সময় আপনি আর আমি একটু হ্যাঁ, একটু কি বলো? মাথা ঠিক আছে, তুমি কিন্তু এবারের কাজের লোক। ম্যাডাম কাজের লোক হইল আমি আপনাকে হ্যাঁ, একটু একটু দূর আসো। অনেক সুখ দিতে পারবো ম্যাডাম। তুই অধিক সর। এতক্ষণ যা বলছো সব সুন্দর মতো শুনছি, তোর এত বড় সাহস কেমন হয়? হ্যাঁ, এই বেটা তুই এবারের কাজের লোক, আমি এবারের মালিক। তুই কেটা ভুলে গেছস? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করবি, সরদিক সর। তোর কত বড় সাহস তুই আমার সাথে এসে বসছস? হট! সমস্যা কি ম্যাডাম? কাজের লোকের কি মন নাই? আমি কিন্তু পুলিশকে ফোন দিব। কি পুলিশকে ফোন দিব, ঘাটটা ধরে থানায় নিয়ে যাইবো। পুলিশে ফোন দিবেন? তুই নাম সর। ম্যাডাম উঠেই তো নেই অন্তরে নাম কোন সম্পর্ক শোনেন, পুলিশে ফোন দিবেন? হ্যাঁ? কি করু? ফোন ওইখানে দিবেন? চুমা দিমু। হট! ম্যাডাম আপনি চুমা দিলে তো আমি ম্যাডাম আপনি কইছেন খালি আমার কেমন জানি লাগতো স্যার, আপনি চুমাটা যদি দিয়া বলান আমারে আমি ম্যাডাম পুলিশে ফোন দিবেন? বাড়াবাড়ি কিন্তু বেশি করে ফেলাইতাছস। ম্যাডাম পুলিশে ফোন দিবেন? হ্যাঁ ফোন দিবেন ম্যাডাম পুলিশে? তুই কি সরবি না আমি ফোন না দিব? না ম্যাডাম দেন 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 তাড়াতাড়ি দেন, আমি একটু স্যারের ফোন দিই। হ্যাঁ, না না শুনো। দেন থানায় ফোন দেন। আরে তুমি ম্যাডাম থানায় ফোন দেন, তাড়াতাড়ি ফোন দেন। এই স্যারের নাম্বার পাইছি। তুমি নাম্বার কই পাইছো? স্যারের দেই। নাম্বার তো আমার কাছে আছে ম্যাডাম। তোমার কবে নাম্বার চাই? শোনো আমি তোমার একটা কথা বলি, তুমি তুমি কি করতেছো আমার কথা ঠিক আছে, শোনো। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে রাখছি। আচ্ছা, দাঁড়ান, কে জানে? আমরা 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 আগে সমাধানে আসি নাকি? হ্যাঁ, তারপর তুমি যা করো ঠিক আছে, করো। সমাধান একটাই। চলেন রুমে যাই, যাই। অন্য কিছু তুমি চাইলে আরেক বক্স গয়না আছে, এটা নিতে আরে পারো। ম্যাডাম দেখো এটার মতো কম না, এটা ইটালির থেকে জানছিল যে চুড়িগুলো ইয়েগুলো, তুমি দেখো এগুলো চাইলে নিতে পারো। এই যে ডায়মন্ডের। ম্যাডাম এই যে স্বর্ণ অলঙ্কারগুলি আছে না, হ্যাঁ এগুলি
এগুলি এগুলি এগুলো সব তুচ্ছ। আমি যেটা চাইছি ওটার কাছে কিচ্ছু না ম্যাডাম। ম্যাডাম ইট ভাটা দেখছেন? ইট ভাটা দেখছেন কখনো? ইট ভাটা যেরকম আগুন জ্বলকা থাকে না ম্যাডাম, আমার ভিতরে এরকম এরকম আগুন জ্বলতেছে ম্যাডাম। ম্যাডাম আমার আর আচ্ছা আমি রুমে যাই, চলেন। আমি আর সহ্য করতে তুমি পারতেছি না। আর একটু চিন্তা করে দেখতা যদি আমি একটু ম্যাডাম। বয়ফ্রেন্ড দাঁড়ায় আছে রাস্তায়। ম্যাডাম চিন্তা এখন এক। রুমে যাব, আমি কাপড় খুলবো, এটাই চিন্তা, মাথার ভিতরে আর কিচ্ছু নাই। আমার বয়ফ্রেন্ডকে ঠকানো, দেখেন টন টন করে শব্দ হয়, দেখছেন? আমার বয়ফ্রেন্ডকে ঠকানো হবে না বলো? আরে ম্যাডাম আপনি যে আমার ঠকাই যেতেছেন, স্যাররে ঠকাই যেতেছেন, এটা কি আপনার কাছে একটু খারাপ লাগে না? আচ্ছা আমি তোর কথায় না তোমার কথায় আমি রাজি, বুঝছো, কিন্তু আমার তো হাতে সময় নেই, জি ম্যাডাম। অনলি 20 মিনিটস। তুমি এর মধ্যে যা করার কথা, বা রুমে যাওয়ার মতো সময় নাই। ম্যাডাম 20 মিনিট তো অনেক ম্যাডাম, আমি তো এমনিতেই হয়ে গেছি ম্যাডাম, চলেন। আরে আশরাফ তুমি, আশরাফ তুমি আসছো? দেখো আমাদের বাসার কাজের লোক আমার পা বাইধা আমাদের বাড়ির জায়গা সম্পত্তির যা কাগজপত্র ছিল, স্বর্ণ গয়না টাকা পয়সা সব নিয়ে চলে যেতেছিল। আরে কি করলো তুমি? কি করলাম বুঝতেছো না? কি ভাবছো? স্যার আমি স্যার আমি একটু কথা বলি স্যার। বল। স্যার ম্যাডাম যা বলতেছে সব মিথ্যা স্যার। এই তুইও না হাত তুলসী পাতা না, এখানে যা যা করতেছিলে তোরা দুইজন আমি সব কিছু দেখতে পেয়েছি দরজার ওখানে দাঁড়িয়ে। তোর ম্যাডাম যখন তার বয়ফ্রেন্ডের কাছে পালিয়ে যাচ্ছিল, আমাদের টাকা পয়সা স্বর্ণালঙ্কার, তুই সব কিছু দেখতে পেয়েছি। তোর তো উচিত ছিল আমাকে একটাবার ফোন কর, তুই তো করিসনি। তুই না করে তুই করলি কি, তার সরলতার সুযোগ নিয়ে তাকে অবৈধ প্রস্তাব দিলি কি, রাইট? এই আমি তো ভাবতে পারতেছি না যে তুই এমন কাজ করতে পারতি। এই স্যার কি কি বলবি, কি বলবি? কিসের ভুল? এই তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে? তুই কোথায় ছিলি? তুই তো মুগদা, এই যে মুগদা শহরে বাদাম বিক্রি করতি, তোর অভাব অনটনে সংসার চলতো না কি, রাইট? আমি তোকে সেখান থেকে তুলে এনে আমার ফ্যামিলিতে রাখছি। তোকে কখনো কাজের লোক মনে করছি? কি মনে করছি? বাবা মনে করছি। জি স্যার। তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি কি দিই নাই? জি স্যার। তোর মেয়ের বিয়ের সময় টাকা দিই নাই? জি স্যার। তোর স্ত্রীর ওষুধের জন্য টাকা দিইনি, চিকিৎসার টাকা দিইনি? জি স্যার। তাহলে এত কিছু করার পর তুই কিভাবে পালি? তোর তো উচিত ছিল আমাকে একটাবার কল করা। ভুল হয়েছে। আমি না তোকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু তুই সম্মানের মর্যাদা রাখলি না। আমার উচিত এখন তোকে পুলিশে দেওয়া, কিন্তু আমি সেটা করব না। চুপ, আর একটাও কথা বলবি না। আমি চাইলে তোকে পুলিশে দিতে পারতাম, কিন্তু পুলিশে কেন দেবো না জানিস? কারণ তুই একজন গরিব মানুষ, তোর সংসার চলবে না। জি স্যার। যা, আজকের পর থেকে আমার বাসার দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ। যা যা, গেট আউট। আচ্ছা বসো তো, বসো। শোনো তুমি আমার একটা কথা শোনো, আমি তোমাকে এক্সপ্লেন করতেছি, তুমি আগে আমার কথাটা শোনো। এই চুপ, আর একটাও কথা বলবে না। বসো, এখানে বসো। আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি জাস্ট শুনবা, ঠিক আছে? তুমি আমার কথা, আমি এই আমি কি শুনবো? এই তুই আমাকে কি শোনাবি? কি শোনাবি? তুমি আমার গায়ে হাত তুলতেছো। আরে আমার তো উচিত তোকে খুন করে ফেলা, কিন্তু আমি সেটা করতেছি না, কারণ আমি জানোয়ার না, আমি তোকে ভালোবাসি ভালোবাসি। ছাড়ো, আমি ব্যথা পাইতেছি তো। তুমি তো আমাকে অনেক ভালোবাসো। তুমি আগে আমার কথাটা শুনো, আমি তো জানি তুমি আমার কথা শুনলে বুঝতে পারবা যে আসলে মানে এখানে অনেক চাল করা হয়েছে, এগুলো আসলে আমি কিছু করিনি, বিশ্বাস করো। প্লিজ আমি তোমাকে এক্সপ্লেন করতেছি, তুমি শুনো। এই চুপ, তুই আমাকে কি এক্সপ্লেন করবি? নাটক করবি? এই এটা কি নাটক সিনেমা যে গল্প সাজাবি আর সেই গল্প তুই আমাকে বলবি আর আমি? না না, গল্প না, আমি তাসলিমা আমি বলছি যে চুপ থাকো, আর একটা যদি সাউন্ড করো আমি তোমার কি করবো তুমি কল্পনা করতে পারবে না।
আমার কোনো বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস করো। আরে এত মিথ্যা কথা কেন? সব মিথ্যা কথা বলছো। এই চুপ, আমি ওখানে দাঁড়িয়ে থেকে সব শুনছি। তুমি ভুল শুনছো। দেখো, আমি একমাত্র দুনিয়ায় কাউকে ভালোবাসলে তুমি ছাড়া আর কাউকে ভালোবাসি না। আমি শুধু তোমাকেই ভালোবাসি, এটা তো তুমি জানো। চুপ, আর একটাও কথা বলবে না। যদি আর একটা মিথ্যা কথা বলো আমি কিন্তু তাহলে তোমাকে পুলিশে। কি বলো তুমি? আমাকে পুলিশে দিবে আশরাফ? তুমি আমাকে পুলিশে দিও না প্লিজ। তুমি যেহেতু সব শুনে ফেলছো, আমি তোমার কাছে স্বীকার করতেছি আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও প্লিজ। বাস, আমি তোমার পায়ে ধরি, তুমি আমার মাফ করে দাও। এই এই নাটক করো না। শোনো, আমি তোমার মতো জঘন্য মেয়ের সাথে কথা না আর বাড়াতে চাই না, তবে জাস্ট 2টা মিনিট আমি তোমার সাথে কথা বলবো। আচ্ছা তাসলিমা, আমাকে একটা কথা বলো তো, আমি তোমার জন্য কি করি নাই, আমি তোমাকে কি দেই নাই যে তুমি এমন একটা কাজ করলা? যে মানুষটা তোমাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, সেই মানুষটাকে তুমি কেন ঠকালা? তাসলিমা, আমি না তোমাকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম, কিন্তু ভালোবাসার প্রতিদান হিসেবে তুমি যে আমাকে এত বড় একটা উপহার দিবা, সেটা না আমি তোমার কাছ থেকে আশা করিনি। জানো তাসলিমা, আমার না একটা জিনিস ভেবে ভীষণ কষ্ট হচ্ছে, যে মানুষটাকে আমি সুখী করার জন্য আমি আমার এই 2 হাত দিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছি, সে মানুষটা কিনা আমার অগোচরে আমার পিছে অন্য একটা ছেলের সাথে দিনের পর দিন সম্পর্ক কন্টিনিউ করে গেছে। ইভেন আমার এই যে স্বর্ণ অলংকার, টাকা পয়সা, বাসার দলিল সব কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে। অথচ দেখো আমি কতটা বোকা যে দিনের পর দিন তোমাকে ভালোবেসে গেছি, বিশ্বাস করে গেছি, আর তার প্রতিদিন হিসেবে এই সব কিছু আমাকে দেখতে হচ্ছে। তুমি কতটা জঘন্য, কতটা নোংরা, যে আমাদের বাসার কাজের লোক তোমার এই সমস্ত দেখে ফেলেছে, এবং সে যখন একটা কুপ্রস্তাব দিছে তুমি সাথে সাথে সেটা এগ্রি করছো। একটা মানুষ কতটা নোংরা হলে এমন কাজ করতে পারে? আমি ওই বাটপাড়ার পাল্লায় পরে ভুল করে ফেলছি, তুমি আমার এই মাফ করো। তুমি না সাধু না, বুঝছো? তুমি সাধু না, যে ওই যে বাংলা সিনেমার নায়িকা শাবানা না। তুমি অনেক হয়েছে। আমি চাইলেই তুমি যা যা করছো আমি এর জন্য তোমাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু আমি না পুলিশে দিব না। কারণ তোমার মতো জঘন্য মেয়ের যদি কোনো রেপুটেশন না থাকে, এই আশরাফ চৌধুরীর একটা রেপুটেশন আছে, এই ফ্যামিলি রেপুটেশন আছে। অনেক হয়েছে, যাও তুমি তোমার নাগরের কাছে চলে যাও। তুমি তুমি আমার কথা শোনো। দেখো, দাঁড়াও, যাও সবকিছু এই কাজের লোকটা করছে। যাও, ডিভোর্স, আমার কোনো boyfriend- যাও ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দিবে। বেঈমান।